হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 4ই মে যে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি বার হয়েছে তোমাদের জন্য, নতুন চাকরির খবর আপডেট যাই বলো না কেন। চলো আমরা তাহলে সময় নষ্ট না করে দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কি হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে আমি তোমাদের আগে বলে দিই যে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে বেশ কিছু আপডেট আছে। চলো চলো সময় নষ্ট না করে দেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো চলো দেখে নিই আজকে কর্মসংস্থান পেপারে নতুন আপডেট। এখানে দেখো, প্রথম পাতা দেখো, স্টাফ সিলেকশন স্টাফ সিলেকশনে এমটিএস হাওলদার পরীক্ষা। দেখো, কেন্দ্র সরকারের, আমি তোমাদের বারবারই বলি যে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সঠিকভাবে প্রিপারেশন নাও, আর বেশি করে প্রিপারেশন নাও যেসব কেন্দ্র সরকারের যেসব পরীক্ষা হয় সেই সব পরীক্ষাতে ফোকাস করো। দেখো, কেন্দ্র সরকারের কয়েকশো পরীক্ষা স্টাফ সিলেকশনের মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ ও হাওলদার নেওয়া হবে। তোমরা এটা অবশ্যই ফর্ম ফিল আপ করবে, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যারা প্রিপারেশন নিচ্ছ এটাতে অবশ্যই ফর্ম ফিল আপ করবে। দেখো কি বলেছে, দেখো, কেন্দ্র সরকারের কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার। এখানে যোগ্যতা কি? মাধ্যমিক পাস। এখানে দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। দেখো আমি তোমাদের একটু ডিটেলস বলে দিই। দেখো, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। 10,000 ছেলেমেয়ে নেবে। তোমরা বুঝতে পারছো, ভ্যাকেন্সি অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, কিন্তু বাংলাতে পরীক্ষা হয়। তোমরা যদি ঠিকঠাক প্রিপারেশনে অবশ্যই অবশ্যই পাস করবে। আর এখানে কোনো টাকা দিয়ে চাকরি হয় না, তোমাদের নিজের যোগ্যতায় চাকরি হবে। তারপর দেখো, চাকরি হবে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পদে। মাধ্যমিক বা ছেলেমেয়েরা দুই পদের জন্য আবেদন করতে পারবে। একটা কি? মাল্টিটাস্কিং স্টাফ আর হাবিলদার। হাবিলদার পদের বেলায় শরীরের মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157.5 সেমি, গোর্খা তপশিলি উপজাতি হলে 152.5 সেমি, বুকের ছাতি অন্তত 81 সেমি, আর অন্তত 5 সেমি ফোলানো ক্ষমতা থাকতে হবে। আর মেয়েদের বেলা লম্বায় 152 সেমি, গোর্খা তপশিলি হলে 149.5 সেমি, আর ওজন হতে হবে অন্তত, দাঁড়াও, ওজন হতে হবে অন্তত 48 কেজি। দেখো, গোর্খা ও তপশিলি উপজাতি হলে 46 কেজি ওজন হতে হবে। মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদের বেলায় বয়স হতে হবে কত? 18 থেকে 25। বয়স কত? 18 থেকে 25, মনে রাখবে, 18 থেকে 25 এটা হলো বয়স। তারপর দেখো, দুই পদে দুই পদে কিন্তু 18 থেকে 25, আর মাধ্যমিক বা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। প্রার্থী বাছাই করবে কে? প্রার্থী বাছাই করবে এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। সবসময় মনে রাখবে, এখানে নিজের যোগ্যতায় চাকরি হয়। এই সংস্থায়, এই যে বোর্ড, এই বোর্ডে নিজের যোগ্যতায় চাকরি হয়। এটা WBSSC বা WBPSC না, যে টাকা দিয়ে চাকরি হবে। আর পরীক্ষা হবে অনলাইনে। পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে জুন জুলাই মাস নাগাদ। দেখো, জুন জুলাই মাস নাগাদ এর পরীক্ষা হতে পারে। সব ক্ষেত্রে পরীক্ষা হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপে। প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষাতে। কম্পিউটারের পরীক্ষা হবে। পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি ইডব্লিউএস প্রার্থী হলে 25%, অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেয়ে থাকলে, মানে ওবিসি, এসসি, ওবিসি জেনারেলরা 30% নম্বর পেয়ে থাকলে, আর ইডব্লিউএস প্রার্থীরা 25%, আর অন্যান্য ক্যাটাগরি মানে এসসি এসটি এরা 20% নম্বর পেয়ে থাকলে কোয়ালিফাই করতে পারবেন। এটা কিন্তু এই নাম্বার পেলে যে কোয়ালিফাই, এটা কোয়ালিফাই মার্ক, তারপর র্যাঙ্ক হবে, ওই হিসাবে ডাক পাবা। তারপর দেখো, অনলাইন পরীক্ষায় একাধিক প্রার্থী একই নম্বর পেয়ে থাকলে সেই ক্ষেত্রে প্রথম সেশন, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ, এই অনুযায়ী প্রার্থী বাছাই হবে।
পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে কোথায়? দেখো এই ওয়েবসাইটে www.acc.nic.in বা www.accer.org.in এই ওয়েবসাইটে। আর এটার সব থেকে ইম্পর্টেন্ট কথা কি, এর ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপ শুরু হবে 7 তারিখ থেকে। আজকে 4 তারিখ, এর ফর্ম ফিল আপ শুরু হবে 7 তারিখ থেকে। লাস্ট ডেট কবে? লাস্ট ডেট দেখো, লাস্ট ডেট হলো 6 জুন। তাহলে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও, এটা একটা বড় আপডেট। মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে প্রায় 10,000 ভ্যাকেন্সি আছে। অল ইন্ডিয়া পরীক্ষা বাংলাতেও হবে, আর অনলাইনে পরীক্ষা হবে কম্পিউটার বেস। এই হলো প্রথম আপডেট, তোমাদের জন্য বড় আপডেট। আমি বলবো যে তোমরা অবশ্যই আমাদের যার যে ছেলেমেয়ে, বাংলাভাষী ছেলেমেয়ে আছে, অবশ্যই ফর্ম ফিল আপ করো। যদি তোমরা প্রিপারেশন ঠিকঠাক চালাও তাহলে ফর্ম ফিল আপ করো, এখানে তোমাদের প্রিপারেশনের সঠিক মূল্য দেওয়া হবে। তারপরে দেখো, তারপরে আপডেট দেখো, তারপরে রেলে ফর্ম ফিল আপ শুরু হয়নি, বিজ্ঞপ্তিও বার হয়নি। দেখো রেলে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। দেখো রেলে গ্রুপ ডি ও নন টেকনিক্যাল ক্যাটাগরিতে প্রায় 1.5 লাখ শূন্যপদের বিজ্ঞপ্তি বাড়াবে কবে? জুন ও জুলাই মাসে। তোমরা সবাই রেডি থাকো। 1.5 লাখ শূন্যপদ গ্রুপ ডি, তার মধ্যে লোকো পাইলট 5,696টি শূন্যপদ, আর অন্যান্য টেকনিশিয়ান পদে 9,104টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে অলরেডি। যারা দরখাস্ত করার শেষ তারিখ 18 এপ্রিল ছিল। এই দেখো এখানে দেখতে পারবে 1.5 লাখ শূন্যপদ, জুন জুলাই বিজ্ঞপ্তি বাড়াবে। তোমরা রেডি থাকো সবাই। যখন বাড়াবে তখন আমি এই সম্বন্ধে পুরো ডিটেলস বলবো। আর আমি তোমাদের বলবো এই যে মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিও। আমাদের পশ্চিমবঙ্গে অনেক কেন্দ্র আছে, কলকাতা আছে, বর্ধমান আছে, তারপর শিলিগুড়িতে আছে, সিট পড়ে, সেন্টার আছে। তারপর দেখো, তারপর কি আছে, তারপর দেখো 5 কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 506টি অফিসার নেওয়া হচ্ছে। পুলিশ কেন্দ্রীয় সংস্থায়, কিন্তু কেন্দ্রীয় পুলিশ সংস্থায় 600 অফিসার লেভেলে নিয়োগ করা হবে। এ বিষয়ে আমি তোমাকে একটু বলে দিই। দেখো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে 506টি ছেলেমেয়ে নেওয়া হবে। দেখো সব বড় বড় পদে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 1 বছরের ডিগ্রি কোর্সে ফাইনাল ইয়ার প্রার্থীরাও ফর্ম ফিল আপ করতে পারবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। তারপরে একটু বলে দিই, তারপরে হলো দেখো জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2004 মধ্যে। তফসিলি প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের 3 বছর ও কেন্দ্রীয় সরকারের এই ধরনের সংস্থায় ক্যাডারের কর্মীরা 5 বছর বয়সে ছাড় পাবে। শরীরের মাপযোগ হতে হবে 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে 81 সেমি, ফুলিয়ে 86 সেমি, আর অন্তত ওজন হতে হবে 50 কেজি কিংবা বয়সের উচ্চতার সামঞ্জস্য রেখে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। তারপরে দেখো, তারপরে আপডেট আছে, এই দেখো যারা 2009 সালে 2019 সালে যারা রেলের যে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষা দিয়েছিল তাদের ফি ফেরত দিচ্ছে। তোমাদের কাছে যাদের অ্যাডমিট কার্ড আছে, যেমন দেখো সাধারণ প্রার্থীরা প্রথম পর্যায়ে পরীক্ষা দিয়ে থাকলে 400 টাকা ফেরত পাবে, আর তপশিলীরা 250 টাকা ফেরত পাবে। তোমাদের অ্যাডমিট কার্ড যাদের আছে তোমরা ওয়েবসাইটে গিয়ে আরআরবির রেলের ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখো, ওখানে নোটিশ দেখতে পাবা। ওই নোটিশে গিয়ে অ্যাডমিটের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার দিয়ে লগ ইন করলে
তোমাদের ব্যাংক ডিটেলস দিতে বলবে। ব্যাংক ডিটেলস দিলে তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি আছো তাদের 400 টাকা ফেরত আসবে, আর যারা এসসি এসটি আছো তাদের 800 টাকা ফেরত আসবে। মানে এই টাকাটা কখন কেটেছিল, যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে। তারপর দেখিনি কি আপডেট আছে, এটা তো আমি তোমাদের বললাম। দেখো, তারপর দেখো কেন্দ্র রাজ্য সরকারে যেসব পরীক্ষা এখনো ফর্ম ফিল আপ চলছে। দেখো, রেলওয়ে প্রোটেকশন ফোর্স সাব ইন্সপেক্টর আরপিএফ, যেটা বলে গ্র্যাজুয়েট পাস, মানে বিএ পাস করে থাকলে যোগ্যতা, শূন্যপদ 452টি, 14 তারিখ লাস্ট ডেট। আমি তোমাদের বলবো, এই দেখো এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের, আমি একটু আগে যেটা বললাম ওটা মাধ্যমিক লেভেল, সেই একই বোর্ড পরীক্ষা নেবে। এটা হলো উচ্চ মাধ্যমিক লেভেলে। তোমরা ওখানে যারা কম্বাইন্ড লেভেলের, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে ছেলেমেয়েরা, তোমাদের জন্য এটাও তোমরা ফর্ম ফিল আপ করে নিও, যারা এখনো করোনি। ভ্যাকেন্সি আছে 3712টি। লাস্ট ডেট কবে দেখে নাও, 7 তারিখ কিন্তু লাস্ট ডেট, আজকে 4 তারিখ, 3 দিন সময় পাবে। ওয়েবসাইটে এখানে আছে, দেখে নাও, তোমরা এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করে নিও। মোটামুটি একই ধাঁচের পরীক্ষা হয়, কম্পিউটার বেস পরীক্ষা। আর এই দেখো, এটা এখন ফর্ম ফিল আপ চলছে। আর এটা হলো কি, এই রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে। দেখো, ব্যাংকের পরীক্ষা দেখে নাও, আইবিপিএস গ্রামীণ ব্যাংক। দেখো, সিটের পরীক্ষা 7 জুলাই, ওয়েবসাইট আছে, দেখো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পাবে। পিএসসি ক্লাসিক পরীক্ষা আগস্টে হবে, ওয়েবসাইট www.psc.gov.in। এই ছিল বন্ধুরা এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের জন্য নতুন আপডেট। আর সব থেকে আমি বড় আপডেট তোমাদের এটাই বলবো, এই কেন্দ্র সরকারের যে এই যে ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটাই আমি বলবো তোমাদের অবশ্যই ফর্ম ফিল আপ করে নিতে। তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। দেখো, লাস্ট ডেট কবে, লাস্ট ডেট হলো 7/5/24 থেকে শুরু হবে, লাস্ট ডেট হবে 6/6। অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বারবার বলছি, তোমাদের যদি মনে হয় যে না এই ভিডিওগুলো দেখে তোমাদের অবশ্যই এই হেল্প হচ্ছে, তোমাদের উপকার দিচ্ছে, উপকার হচ্ছে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা তোমাদের যত বন্ধু বান্ধব আছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিও, বেল আইকন অন করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপার নতুন আপডেট। ধন্যবাদ।